ক্রোদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সিরাজগঞ্জ সদরের 4 ইউনিয়নের বিএনপির আলোচনা সভা। মোহাম্মদ পলাশ শেখের রিপোর্টে দেখুন বিস্তারিত। সিরাজগঞ্জ 1 কাজীপুর ও সদর আংশিক আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম রেজা এর সঙ্গে সিরাজগঞ্জ সদর উপজেলার 4টি ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে ক্রোদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার 14 ডিসেম্বর সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত দীর্ঘ সময়ব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ 1 আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ সেলিম রেজা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠায় ক্রোদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করার আহ্বান জানান তিনি। আজকে আমাদের এই 4 ইউনিয়নের নেতৃবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাই। কাজীপুরের সংসদীয় এলাকা আমার 4টা ইউনিয়ন সহ এখানে যাতে আপনাদের সবাইকে নিয়ে মার্চ করতে পারি এবং আমরা 54 বছরের ইতিহাসটা পাল্টাতে চাই। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কাজীপুর পৌরসভার সাবেক মেয়র প্রভাষক আব্দুস সালাম। তিনি বলেন, তৃণমূলের শক্তি বিএনপির মূল ভরসা। ঐক্য ও শৃঙ্খলার মধ্য দিয়ে আন্দোলন ও নির্বাচনী প্রস্তুতি জোরদার করতে হবে। আপনারা 4 ইউনিয়নের নেতৃবৃন্দ বসে আপনারাও দেখেন, আমাদের চিন্তার সাথে যদি একমত হওয়া যায় তাহলে আপনারা ওইভাবে চিন্তা ভাবনা করেন। এখন তারপর ভোটের মাঠে যদি মনে করেন প্রতিযোগিতা না থাকে, প্রতিদ্বন্দ্বিতা যদি না থাকে, কার সাথে ভোট করব? কার সাথে ভোট করব? জামাত ইসলামের তো ভোট চাই। আর আমরা ইনশাল্লাহ আশা করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের মধ্যে সবচাইতে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেজাউর রহমান দুদু খান এবং সভা পরিচালনা করেন কাজীপুর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট রবিউল হাসান। সবাই মেসরা, রতনকান্দি, সনগাছা, বাগবাটি ও ইউনিয়নের বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা ক্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার উপর গুরুত্ব আরোপ করেন। সর্বশেষে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর দ্রুত রোগ মুক্তি ও সুস্বাস্থ্য কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘটে। SMP নিউজ 24 নিউজ ডেস্ক।